আপনাদের ভালোবাসায় ফেসবুকে আমার ৫,০০০ ফলোয়ার কমপ্লিট। সেই খুশিতে আজকে চলে এসেছিলাম খাঁটি গুড় কিনতে, কিন্তু খুবই কষ্ট লাগছে। এত দূরে আসার পরে শুনলাম গুড় অর্ডারের ছিল আর সবগুলো গুড় বিক্রি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন অনেক। আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আপনাদের এত ভালোবাসা পেয়েছি ফেসবুকে, বলে বোঝানোর মতো না। এত কম সময়ের মধ্যে আপনারা আমাকে এতটা আপন করে নিয়েছেন, এজন্য আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। ৫,০০০ ফলোয়ার কমপ্লিট হওয়ার জন্য আজকে বাইরে এসেছিলাম একটু গুড় কিনতে, কারণ মিষ্টি জাতীয় কোনো পিঠা টিঠা আমরা বানাবো, কিন্তু সেই পরিকল্পনাটা একদমই সফল হলো না। কারণ এই গুড়গুলো বেশি দিন থাকেই না, বিভিন্ন অর্ডার আসে আর সেগুলো অর্ডারের জন্য তাদের গুড়গুলো সোল্ড হয়ে যায় আগে। তো আজকে আমরা পেলাম না, আজ আমরা অর্ডার দিলাম, আবার ২-১ দিন পরে এসে আমাদেরকে গুড়গুলো নিতে হবে। আমি আর আম্মু এসেছিলাম একটা ফোনের স্ট্যান্ড কিনতে। স্ট্যান্ড আমরা কিনলাম। দেন বাসায় ফেরার পথে দেখছি যে ফুটপাতে আজকে নারিকেল বিক্রি হচ্ছে। নওগাঁতে কিন্তু এটা একটা বিরল দৃশ্য যে ফুটপাতে কখনো নারিকেল বিক্রি হয় না নওগাঁতে। আজকে 3টা নারিকেল 200 টাকায় বিক্রি হচ্ছে ফুটপাতে, মানে একদম অস্থির একটা অফার। যে যার মতো পারছিল নিচ্ছিল, অনেকগুলো করে নারিকেল কিনছিল, কিন্তু আমরা আজকে 2টা নারিকেল নিলাম, মানে এক জোড়া নারিকেল কিনলে 70 টাকা, মানে 70 করে পিস, 140 টাকায় এক জোড়া নারিকেল আমরা নিলাম। এই নারিকেলগুলো কমে সেল হওয়ার একটাই উদ্দেশ্য। এই নারিকেলগুলো নাকি ইন্ডিয়া থেকে এসেছে আমাদের দেশে। তো যাই হোক, আমরা নারিকেল কেনার পরে এখান থেকে বুট কালাই কিনলাম। বুট কালাই আমার আর আম্মুর দুজনেরই ভীষণ প্রিয়, তো বুট কালাইটা নিলাম 10 টাকার। এক জায়গায় বেশি নিলেও আমরা খেতে পারি না, তো দুইজনের জন্য যতটুকু লাগবে ততটুকুই নিলাম। আজকে নওগাঁতে একটু ওয়েদার গরম ছিল আর ওয়েদারটা খুবই ভালো ছিল। তো এরপরে আমরা বাজারে গুড় কিনতে আসলাম, কিন্তু বাজারের গুড়গুলো টেস্ট করে একদমই ভালো লাগছিল না। সবগুলো গুড়ের মধ্যে চিনি মিক্স করা আছে মনে হচ্ছিল, তো আমরা গুড় কিনলাম না বাজার থেকে। এরপরে হাতে ভাজা মুড়ি কিনতে আমরা এই ফুটপাতের দোকানটাতে চলে আসলাম। রাস্তার পাশে একটা দোকানই আছে নওগাঁ বাজারে, যেখানে হাতে ভাজা মুড়ি বিক্রি হয়। মেশিনে ভাজা মুড়ি একদমই আমরা খেতে পারি না, কারণ কেমন যেন একটা গন্ধ করে। হাতে ভাজা মুড়িগুলো খেতে ভীষণ টেস্টি। আজকে বাসায় চলে আসার পর আম্মুকে একা অনেক কাজ করতে হলো, কারণ একা না করলেও আসলে হয় না। আমি সব কাজে হেল্প করলেও আম্মুকে তো বসে থেকে রান্না করতেই হয়। ফেসবুকের ৫,০০০ ফলোয়ার হওয়ার উপলক্ষে আজকে আমরা একটু বিরিয়ানি, কোরমা আর মুরগির ঝাল মাংস রান্না করেছিলাম। আমার ছোট ভাই কয়েকদিন ধরে জিদ করছিল যে কোরমা খাবে, আর আমরা তো এমনিতেও কোরমা পছন্দ করি, কিন্তু আমার খুব একটা ব্রয়লার মুরগির কোরমাটা পছন্দ না। তারপরেও মোটামুটি ভালোই লাগে খেতে, খারাপ না। আজকে রান্না করে খেতে আমাদের অনেকটা, মানে সন্ধ্যার আজানই দিয়ে দিয়েছে, আসরের আজান। ভীষণ ক্ষুধা পাচ্ছিল, মাথা ঘুরে যাচ্ছিল, তো এরপরে আমি খেতে বসলাম। আমার সব থেকে প্রিয় একটা পিস আমি নিয়েছি এখানে, চিকেন উইংস। মুরগির পাখা খেতে আমার খুবই ভালো লাগে। পাখার মাংসটা অনেকটা জুসি হয়, এজন্য আমার খেতে খুবই ভালো লাগে। আর আজকের কোরমাটা জাস্ট অস্থির হয়েছিল, খুবই মজা হয়েছিল খেতে। ব্রয়লার মুরগির কোরমা শুনলে অনেকে নাক সিটকাবেন, কিন্তু না, এই কোরমাটা অনেক ভালো লাগে খেতে। বাসায় একটু ট্রাই করবেন। আর মুরগির ঝাল কষা মাংসটাও খুবই টেস্টি হয়েছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।